আবারও বলছি, এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো ও বাগো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন, কিন্তু এ সমস্ত কিছু নয়, হক বিতর্ক। আপনি ভালো আছেন আপা? জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হইলেই পারে না, সোজা ঢাকা এসে এবং অলরেডি তারা প্রেস মিডিয়ার লোকজন এসছে এবং 4 জনকে তারা সন্ত্রাসীর মাধ্যমে ভাড়া করে নিয়ে আসা পটিয়া চট্টগ্রাম গ্রুপ এস আলমের অবৈধ প্রেতাত্মারা দালালরা ব্যাংকে অবৈধ সুবিধা ভোগ করেছেন, তারা গুলি করেছে। এখন আমাদের 4 জন কর্মকর্তা হসপিটালে আছে, সেনাবাহিনীর টহল আসছে এবং তাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা প্রতিরক্ষা তৈরি করছি, আমরা কোনো হাঙ্গামাতে নাই। যারা আমাদের বঙ্গবন্ধুর বাড়ি পোড়া ধ্বংস করা, এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। বঙ্গবন্ধু আর স্বাধীনতা এক জিনিস, বঙ্গবন্ধু আর বাংলাদেশ এক জিনিস, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ এক জিনিস। বঙ্গবন্ধুকে অপমান করা হলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়। ভাই ভিটা ভিটা তছনছ করে দিছে থানা। আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো, কোনো সমস্যা নাই। থানাটা ভুলে গেছি এই মুহূর্তে আমার মনে নাই, বাট হচ্ছে গেল আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রং ইনফরমেশন ঠিক আছে, আমাকে যেতে হবে তো ওই জায়গায়, আমাকে যেতে হবে তো। মন্দিরের সামনে কোন কোন এলাকায় ফুসছে কে ফুটাতে গেছিল? কে উনি বোম ফুটাতে গেছে মন্দিরে, বোম মারতে অর্ডার দিছে। আচ্ছা ঠিক আছে, কটা বোম? আমাদের তো 2টা বোম ছিল। 2টা বোম দিছিল? না আমাদের বোমই ছিল। সাথে কি নিয়েছিল? বাইক নিয়েছিল? না সাথে একটা বাইক ছিল। কে কে ছিল সাথে? সাথে কে কে ছিল? 3 জন। নাম কি? সৌমিক, তুহিন আর আমি। ওকে। আচ্ছা তোমাদের কোনো টাকার কি বলে নিচ্ছে? কি বলে নিচ্ছে তোমাদের? তোমাদের কি বলে ওখানে নিচ্ছে? কি বলে দিচ্ছে এটা বলো। আমাদের বোম ফুটাইতে বলছে আর কি, ফুটাইছে কইছে এটা বন্ধ করে। টাকা পয়সা দিচ্ছে কোনো? তার খাতিরে তার নাম বললাম না, তবে কোন সরকারি সোর্স আমার কাছে নাম চাইলে আমি নামটা দিতে পারবো।
তিনি আমাকে ফোন করে উস্কানি দিলেন যে আপনার তো ঢাকায় অনেক লোক আছে, বেফাক দখল হয়ে যাচ্ছে, আপনি সেখানে এখনই আপনার লোক নিয়ে বিশাল একটা আন্দোলন করে তুলুন। দ্বিতীয় যেই উস্কানিটা দিল সেটা হলো যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, যাত্রাবাড়ির মোহতামি আমার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, যাত্রাবাড়ি মাদ্রাসা দখল করার ষড়যন্ত্র হচ্ছে, আপনি তাদেরকে নিয়ে ওখানে দ্রুত কোন একটা পদক্ষেপ নিন এবং সেখানে জনমত গড়ে তুলুন। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এই কথা কোথায় পেলেন? উনি বললেন আমার কাছে তথ্য আছে। আমি শুধু এতটুকু বলেছি আপনি উস্কানি দেবেন না। আমি যতটুকু বুঝেছি সারা বাংলাদেশে এভাবেই উস্কানি দিয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে তারা। এই যে গতকালকে হিন্দু আন্দোলন হলো, আপনারা ভাবতে পারেন বিষয়টা হিন্দুরা কেন মাঠে নামবে? আপনারা মিডিয়ায় দেখেছেন সারা বাংলাদেশে মন্দির পাহারা দিয়েছে কওমি মাদ্রাসার ছেলেরা, চরমনাই পীরের অনুসারীরা, জামাত ইসলামের লোকেরা। তাহলে সেখানে হিন্দুরা কিসের ভিত্তিতে আন্দোলন করতে নামলো? এবং সেখানে কিন্তু তারা হিন্দুদের কোনো স্লোগান দেয় নাই, স্বৈরাচার উপদেষ্টা দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল। দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাই, তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়